এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কি করছো তোমরা 20 ডিসেম্বর? ম্যাডাম, বাট আপনার আগেকার মিটিংয়ে নির্দেশ অনুযায়ী সিএস এর সঙ্গে কথা বলার পর আমরা স্টেট ওয়াইড একটা লোন স্যাংশনিং বেলা আকারে 20 তারিখে নিয়েছি ম্যাম। তো সেখানে আমরা প্রাথমিক এক্সারসাইজ ব্যাংকদের সঙ্গে কথা বলার পর করেছি। তাতে ম্যাম 10,000 স্টুডেন্টদের সেই দিন লোন ক্যাম্পে এসে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করা হয়েছে ম্যাম। তো এটা আশা করছি তার মাধ্যম দিয়ে প্রায় ম্যাডাম 150 থেকে 200 কোটি টাকা আমরা রাজ্য জুড়ে এই স্কিমের মাধ্যম দিয়ে স্টুডেন্টদের কাছে দিয়ে রাখবো ম্যাডাম। তারপরেও যেটা পেন্ডিং হবে তার জন্য তোমরা যদি এভরি 3 মান্থস এইভাবে তোমরা যদি একটা করে মেলা করো তাহলে স্টুডেন্টদের এটা না তো এভরি 15 ডেজ 20 ডেজ যদি ইফ ইউ ক্যান সেটা ভালো হবে, তাহলে স্টুডেন্টদের এটা পড়ে থাকবে না, কারণ তাদের তো পড়াশোনা করতে হয়। আর পড়াশোনা এটার অ্যাডভান্টেজ হচ্ছে তার পড়াশোনা অর্ধেক হয়েছে, ধরো একটা জায়গায় অর্ধেক মানে সেশন হয়েছে, কিন্তু সে তারপরেও অ্যাপ্লাই করতে পারে, এটাতে সেই অ্যাডভান্টেজটা আছে। ম্যাডাম সিএসআর 15 ডেজ ইন্টারভালে ওপরে 3-4টে চেয়ার দিয়ে দাও, বালুকে, রতিনকে, কাকনিকে, সৌগতদাকে ডেকে নাও আর সুজিতকে 4-5টা চেয়ার পেছনে দিয়ে দাও, এটাকে পেছন দিকে। বোর্ডে গেছে, বোর্ড অ্যাপ্রুভালটা এমনি নিচে তোরা অ্যাপ্রুভাল হয়ে গেছে না, বোর্ড অ্যাপ্রুভাল বলে ওই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন, কিছুটা আমরা অনেকটাই কোঅপারেটিভ ব্যাংকে করে দিয়েছি ম্যাম। ওটা আশা করছি 10-15 মিনিটের মধ্যে ম্যাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভালটা পাওয়া যাবে। ওটা হলে ম্যাম এটা আরও গতি একটা পাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বালু, শুভ জন্মদিন তোমার আজকে, জন্মদিন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, কংগ্রেচুলেশন। সুগত দাস, দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো করা হয় নেক্সট কবে হচ্ছে এই জেলায়? প্রত্যেকটা জেলায় নেক্সট কবে হচ্ছে? না আফটার ইলেকশনের জন্য এই জেলায় তো অনেকটা বন্ধ ছিল না, ক্যাম্প হয়ে গেছিল? হ্যাঁ, দুবার ভালো হবে। ডিসেম্বরটা করতে চাইছো না? দুয়ারে সরকার আবার কবে হলে? এখন তো একটা হয়ে গেছে, সেপ্টেম্বরে হয়ে গেছে মনে হয়। অক্টোবর পর্যন্ত এক্সটেন্ড করেছি। আর যে যে জেলায় ইলেকশনের জন্য হয়নি সেখানেও করা হয়ে গেছে। ডিসেম্বরটা এমনিতেই ফেস্টিভ্যাল মান্থ, মানে বিভিন্ন মেলা টেলা থেকে শুরু করে, তো আজ থেকে মনে হয় রাস মেলা শুরু হচ্ছে, এরকম গ্রামে গঞ্জে পৌষ মেলা, নবান্ন মেলা, নানা রকম মেলা চলে, লোকে এমনিতে একটু বিজি থাকে। তাহলে জানুয়ারিতে করে দাও। আমার মনে হয় একটা মকর সংক্রান্তির পরে করলে ইট উইল বি লেট। ফার্স্টে করবো, মকর সংক্রান্তির 3-4 দিন কোনো কিছু থাকবেই না, আপ টু 10th করবে, তারপরে আবার 20 থেকে করবে। 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত হবে। 1 জানুয়ারিটা ছেড়ে দাও, ওটা ছুটির দিন। 2 জানুয়ারি থেকে হবে, আর তারপরে হবে 10 জানুয়ারি পর্যন্ত। তারপরে মকর সংক্রান্তি আমাদের যেহেতু লক্ষ লক্ষ লোক আছে গঙ্গাসাগরে, ওটা করে নিয়ে আবার 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত গান্ধীজির জন্মদিন পর্যন্ত করবে। কিন্তু আমি একটা অ্যানাউন্স করতে চাই, 1 জানুয়ারি যদিও আমাদের ছুটির দিন আমাদের ক্যালেন্ডারে, একটা স্টুডেন্টস ডে হওয়া উচিত বেঙ্গলে। যুব ডে যেমন আমাদের 12ই জানুয়ারি আমরা করি, বিবেকানন্দের জন্মদিবস, খেলা দিবস আমরা একটা করি, আমরা কন্যাশ্রী দিবস একটা করি 14ই আগস্ট, তেমনি 1 জানুয়ারিটা স্টুডেন্টস ডে হিসেবে আমরা সেলিব্রেট করব। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা একেবারে ব্যারাকপুর থেকে শুরু করে, ভাটপাড়া থেকে শুরু করে, টিটাগড় থেকে শুরু করে, কামারহাটি থেকে শুরু করে, এখানে অনেক মিউনিসিপ্যালিটি আছে, দমদম থেকে শুরু করে, আপনাদের কাজগুলো সম্বন্ধে, কাজগুলো এখন তো বোর্ড অনেক জায়গায় নেইও, মানে ইলেক্টেড বোর্ড নেই, জাস্ট নমিনেটেড আছে। নমিনেটেড থাকলে কাজ করা অসুবিধাও হয়। আমরা কলকাতা কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন করে ফেলছি, তারপরে আস্তে আস্তে ফেজ বাই ফেজ আমরা কোভিড ভীতিকে রক্ষা করেই ফেজ বাই ফেজ ইলেকশনগুলো করে দেবো। কিন্তু যারা এখন পুরো প্রশাসনে আছেনও, তারা একটু এলাকাগুলো কেন ঘুরে ঘুরে দেখছেন না? এলাকার কাজগুলো কেন গুরুত্ব দিচ্ছেন না? আমি ডিএমকে বলবো, এটা যদিও
মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে, কর্পোরেট আরবান ডিপার্টমেন্টের আন্ডারে। খলিল এখানে আছে। খলিল, তুমি একটা কাজ করো, আরবান ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি থেকে একটা করে অবজারভার দাও, যে সারা এলাকা ঘুরে দেখবে কে কোথায় কাজ করছে আর করছে না, কোথায় কোথায় কি কাজ বাকি আছে, কোনটা জনগণের অসুবিধা হচ্ছে, তার ডিটেলস রিপোর্ট আমি এই জেলায় চাই। অন্যান্য জেলাগুলোও লক্ষ্য রাখো, প্রত্যেকটা তোমার যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, কটা আছে মিউনিসিপ্যালিটি সারা বাংলায়? 125টা। 125টা মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বাদ দিয়ে। কর্পোরেশনেও দাও, কে কোথায় কাজ করছে করছে না, তার ডিটেলস একটা স্টাডি করো। যে ভালো কাজ করবে সে রিওয়ার্ড পাবে, যে ভালো কাজ করবে না তাকে কিন্তু আগামী দিন তার জন্য ভাবতে হবে। পরিষ্কার কথা, আমাদের একটাই কাজ মানুষের কাজ করা। সে কাজটা যদি আমি না করি, আমি শুধু আকাশের দিকে তাকাই আর নিচের দিকে না তাকাই, তাহলে কিন্তু হবে না। মানুষ কিন্তু কৈফিয়ত চাইবেই। টিটাগড় মিউনিসিপ্যালিটির দায়িত্বে কে আছে? চেয়ারম্যান। আপনার এলাকায় অনেক কমপ্লেন আছে, প্লিজ কাজগুলো করে ফেলুন। আমরা কাজ করছি, করে ফেলুন, এটাই হ্যাঁ করে ফেললাম। এমএলএদেরও একটা টাকার এমএলএ ল্যাড পান আপনারা। আমি বলবো অন্য কিছু না করে আগে রাস্তা বছর 1 জানুয়ারি আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এখন থেকে বলবো, তোমরা 20 ডিসেম্বর যেটা করছো আর একটা সিমিলার টাইপের 1 জানুয়ারি থেকে করে দাও। ওইটা স্টুডেন্টস ডে, স্টুডেন্টসদের সলিডারিটি জানানোর জন্য 1 জানুয়ারি ইজ এ ডে ফর স্টুডেন্টস। আর এটা আমরা প্রত্যেকে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেবো। ছাত্রছাত্রীরাই ভবিষ্যৎ, সুতরাং স্টুডেন্টদের উদ্দেশ্যে বছরের প্রথম দিনটা আমরা উৎসর্গ করব, ঠিক আছে? যদি ওই দিনটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে উৎসর্গ করি, কিন্তু লেট আস স্টার্ট ফ্রম দ্য স্টুডেন্টস, কারণ তারাই তো আমাদের ফিউচার জেনারেশন। সুতরাং ফিউচার জেনারেশনটাকে হাইলাইট করবার জন্য তাহলে সেদিন তোমরা কিছু করে দাও। যদি 10,000 আরও স্টুডেন্টকে করে দিতে পারো, দ্যাট উইল ভেরি বিগ ওয়ে। আচ্ছা ম্যাডাম, স্বামী বিবেকানন্দ স্কলারশিপটাও সেদিন মানে একটু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 12 জানুয়ারি করো। আমফান, যশ, এগুলোর ব্যাপারে যেসব এলাকাগুলো অ্যাফেক্টেড হয়েছিল সেই এলাকার বিডিওদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে কি? সেখানে কতটা কাজ পেন্ডিং আছে? আমাদের আমফান আর যশের পরেও যতগুলো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, স্পেশালি কিছু ইরিগেশনের ক্ষয়ক্ষতি ছিল, কিছু স্কুলের বিল্ডিং, কিছু হেলথ সেন্টার, এর সবই ম্যাম প্রায় কাজ শেষ ম্যাম হয়ে গেছে। সেখানে লোকের সাহায্য পেয়েছে, ইয়েস ম্যাম, লোকে জল নেমে গেছে। ইয়েস কৃষিকার্য, যাদের কৃষি জমি অ্যাফেক্টেড হয়েছিল সেগুলো ম্যাম, তারা কম্পেনসেশন পেয়েছে ম্যাম। এগ্রিকালচার ডিপার্টমেন্ট গেছিল। ইয়েস ম্যাম, এগ্রিকালচার ডিপার্টমেন্ট এখানে কি আছে? বলে দেবো? হ্যাঁ বলো। ম্যাডাম, আমরা ইয়াসের সঙ্গে যেটা হয়েছিল, আমরা তখন দুয়ারে ত্রাণ করে এই জেলাতে আমরা 13 কোটি টাকা চাষিদের সরাসরি দিয়েছিলাম। তারপর আপনি জানেন এই কয়েকবার যে বৃষ্টি হয়েছে তাতে প্রিভেন্টিভ সোয়িং হয়েছিল, আমরা অনেক জায়গায় চারা লাগাতেই পারেননি। তো এই জেলাতে এরকম ম্যাডাম 23 কোটি টাকা আমরা চাষিকে সরাসরি বাংলা শস্য যোজনা থেকে দিয়ে দিয়েছি। 54,000 মেনলি সন্দেশখালী ওই সব যে এলাকা, হিঙ্গলগঞ্জ ওই সব এলাকাতে, সুন্দরবনে ছিল। রাজ্যের ওটা হিসাব দেখতে গেলে আমাদের সবকটা জেলা মিলিয়ে আমরা 325 কোটি বাংলা শস্য বিমা এর মধ্যে আমরা ক্লেম সরাসরি চাষিদেরকে দিয়েছি। আর প্রিভেন্টিভ সোয়িং হয়েছে ধানের, সেখানে আমরা 90,000 চাষিকে আমরা 50,000 টাকা দিলাম। এবার এখন যে খরিফ সিজন আমাদের আছে তার ডিসেম্বরের মাঝামাঝি আমরা বাকি অ্যাসেসমেন্ট যেটা স্যাটেলাইট ধরে করছি। এখন যদি পরের বার যদি ক্ষতি হয় পুরো টাকাই চাষিরা পাবে। স্বর্ণধান যে প্রকল্পটা নেওয়া হয়েছে, হ্যাঁ, মানে যেখানে নোনা জল ঢুকে যাচ্ছে, আমরা স্বর্ণধান প্রকল্পটা কি পর্যায়ে আছে? আপনি যেটা আমাদের নির্দেশ দিয়েছিলেন, আমরা 2 লাখ বিঘাতে করেছিলাম, তার মধ্যে 50,000 ছিল এখনো পর্যন্ত, সেটা ম্যাম পুরোই আমরা 100% করতে পেরেছি ম্যাম। আমাদের যদি অ্যাভারেজ পার্সেন্টেজ ম্যাম একটু 35% একটু কম দিকেই আছে, বিকজ ম্যাম আমাদের আগে একটু অ্যাভারেজ ডে কত হয়েছে? ম্যাম 36 36। তোমারও 2-3 মাস হাতে বাকি আছে। ম্যাম আমাদের 55 আগের বছর কত হয়েছিল? ম্যাম আগের বছরে আমাদের 55 ছিল বছরে। এটাকে বাড়াও। ম্যাম বাড়বে, এটা বাড়বে। পেমেন্টের 100 দিনের কাজে টাকাগুলো আসছে ঠিক মতো না দিচ্ছে না?
100 দিনের কাজে টাকা ফেলে রেখে দেয়। আপনার নির্দেশ পত্র এখন টাইমলি আছে ম্যাম, কিন্তু এটা একটা বরাবর দেখার জিনিস না হলে মাঝে মাঝে একটু উপর না, থেকে টাকা ছাড়তে। সেটা কি কেউ আছে যে রেগুলারলি মনিটরিং আমাদের করে? কমিশনার আমরা আছি, কমিশনারও আছে, তো এখন এটার জন্য একটা নোডাল অফিসার রাখা দরকার Yes, ma'am. যে রেগুলারলি এটা মনিটর করবে। আমার 15 দিন ফুরিয়ে যাওয়ার আগে বিফোর 15 ডেজ থেকে আমাকে ট্রাই করতে হবে, তবেই কিন্তু আমি এটা পাবো। ঠিক ম্যাম, ঠিক। আরেকটা আমি দিকে বলবো, যেটা হচ্ছে যে আমাদের অনেক প্রজেক্ট আছে। ধরো আমরা যেমন নতুন প্রজেক্ট অনেক করেছি, বলতে পারো যেখানে একটা সামাজিক বিপ্লব হয়ে গেছে সংস্কারে, যেটা মানুষের জন্য, জনগণের জন্য। তেমনি অনেক ছোটোখাটো প্রজেক্ট আছে যেগুলোর কোনো মূল্য নেই আজকে, যেহেতু এই প্রজেক্টগুলো করার পরে মূল্যহীন হয়ে গেছে। তার একটা তালিকা দেখে নাও, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কত স্কিম আছে, কোন ডিপার্টমেন্টে কোথায় কি লুকিয়ে আছে, তার একটা টাকা ফান্ড পাচ্ছে, সেটা যে কাজে লাগাচ্ছে সেটা কিন্তু আসল কাজে লাগছে না। মানে কোথায় কিভাবে করছে, ধানের গোলা খায় না মাথায় দেয়। কৃষক বন্ধু তখন ডাইরেক্ট আমরা দিচ্ছি, লাইফ ইন্স্যুরেন্স কৃষকদের আমরা ডাইরেক্ট করছি, তো সেটা তো প্রয়োজন নেই। তো এইরকম ধরনের কত স্কিম আছে যেগুলো আমরা যদি ছোট করে নিয়ে আসি। আমার যদি 120টা থাকে নামে, কাজ হচ্ছে কিন্তু আমার 60টা। আমরা নতুন স্কিম অনেক করে দিয়েছি, তো ওই 60টা যদি এর মধ্যে মার্জার করি, তাহলে আমার এই খরচাগুলো আমি ঠিক মতো তুলতে পারবো। কারণ আমার টাকাগুলো আসবে কোথেকে? লক্ষ্মী ভান্ডার একটা স্কিমেই আমার কত হাজার কোটি টাকা লাগছে, 16,000 18,000 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারে লাগছে। টাকাগুলো আসবে কোথেকে? স্টুডেন্টস ক্রেডিট কার্ড, যেখানে ব্যাংকগুলো করছে না, অন্য ব্যাংককে নিয়ে নিন, কোঅপারেটিভ ব্যাংক সেখানে হেল্প করবে। তারপরে পরে শিক্ষানীতি যারা এগিয়ে আসবে, তখন তাকে আর আমি শিক্ষা দেবো না, মানে এই কাজ করা পরে বুঝবে, পেছিয়ে যাবে যখন। কমপ্লিট আছে, সেটা জেলাবাড়ি ডিটেলসগুলো আছে, সংবিত্রা এসছে, তো সেটা যেটা আমরা বলেছি 1 সপ্তাহ মধ্যে এই পুরো যেটা আছে যে 1,60,00,000 বেশি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটাকে নিষ্পত্তি করে দিতে। এছাড়া ম্যাম যেটা আছে দুয়ারে রেশন, আপনি যেটা কালকে সূচনা করেছেন, এটাও যে প্রস্তুতি যেটা আছে সেটা পুরোটাই হয়ে গেছে, কাল থেকে চালু হয়েছে দুয়ারে রেশন। তার মধ্যে যেটা আছে ম্যাডাম কালকে 2-3টে নতুন সিদ্ধান্ত বলেছেন, অ্যানাউন্স করেছেন। প্রথমে যেটা আছে 500 মিটার মধ্যে, যেটা আমাদের যে সাবসিডি দেওয়া হচ্ছে একটা ডিলারকে, যে গাড়ি কিনতে গেলে আমরা তাদেরকে 1 লক্ষ সাবসিডি দিচ্ছি। সে গাড়ি নিয়ে রাশন সামগ্রী নিয়ে যাবে একটা জায়গাতে, সেখানে 500 মিটারের পরিধিতে যারা যারা হাউস হোল্ড আছে তারা গাড়ির কাছে এসে তারা রাশনটা তুলতে পারবে। কিন্তু 500 মিটারের বেশি হলে কিন্তু অন্য স্পটে যেতে হবে, যেন এটা দেখতে হয় কি মানুষকে খুব বেশি ট্রাভেল না করতে হয়, নাহলে 25 কিলো 35 কিলো তাদেরও নিয়ে যাওয়ার অসুবিধা হবে। এছাড়া যেটা আছে 2 জন করে রাশন ডিলাররা নেওয়া হবে, নিয়োগ করা হবে, তারা কিন্তু হেল্প করবে, যেটা আছে গাড়ি রাশনগুলোকে গাড়িতে তোলা, তারপরে যখন বিলি করা হবে, বিলি করার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে। সেখানে একজন রাশন ডিলাররা নিজেই নেবে, আর একজন আমাদের গভর্নমেন্ট তরফ থেকে আমরা তাদেরকে একজন লোক দেব। এই 2 জন লোক এই দুয়ারে রাশন ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে। তো এই 3টে বড় সিদ্ধান্ত ম্যাডাম নিয়েছেন। তো ম্যাডাম এটা ইমিডিয়েটলি আমরা সার্কুলার দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করব।